হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে পেপার উইন্ডমিল তৈরি করতে হয়। আজকে সানডে স্পেশাল উইন্ডমিল আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি কিভাবে তৈরি করা হয়েছে তা আমি আপনাদের শেখাবো। চলুন শুরু করি। আর তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আবারও অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। প্রথমে 8টি কালার পেপার নিয়ে নিয়েছি। সেখান থেকে 10x10 সেন্টিমিটারে মাপ নিয়ে 8টি কালার পেপার কেটে নেওয়া হয়েছে। দেখতে ঠিক এইরকম লাগছে। এবার আমি এই কালার পেপারের মাঝখান দিয়ে একটি দাগ টেনে নেব, যেখান দিয়ে আমি কাঁচি ব্যবহার করে কাটব। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই পেপার উইন্ডমিলটি। আর আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। এই পেপার উইন্ডমিল তৈরি করে আপনি আপনার বাচ্চাকে অনেক আনন্দ দিতে পারবেন। তাই কিভাবে তৈরি করা হয়েছে সেটিকে আগে শিখতে হবে। আমি প্রথমে কেটে নিয়েছি মাঝখান দিয়ে 8টি কালার পেপার। এবার এই 8টি কালার পেপার আমার লাগবে না, আমি 8টি রেখে দিচ্ছি আর বাকি 8টি দিয়ে কাজ করব। তার জন্য প্রথমেই 3.5 সেন্টিমিটার মাপ নিয়ে একটি গোল কেটে নিয়েছি। সেই গোলটিকে আমি নিচে বসিয়ে তার চারিদিকে এই কালার পেপারগুলি বসাবো। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজে বুঝতে পারবেন কিভাবে এই পেপার উইন্ডমিলটি তৈরি করা হয়েছে। প্রথমেই আমি একটি পেপার নিয়ে নিয়েছি, তার উপরের দিকে আঠা লাগিয়ে যে গোলটি কেটে নিয়েছিলাম সেই গোলের ওপর আমি বসিয়ে দেব। একটার পর একটা এইরকমভাবে আমি বসাতে থাকব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। এই ধরনের পেপার উইন্ডমিল তৈরি করে আপনি আপনার বাচ্চাকে অনেক আনন্দ দিতে পারেন। তাছাড়া স্কুলের প্রজেক্টের কাজে এই ধরনের উইন্ডমিল আপনার বাচ্চাকে তৈরি করে পাঠিয়ে দিন, সেখানে অনেক প্রশংসা লাভ করবে। আর এই উইন্ডমিলটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন, তাহলে আপনি শিখতে পারবেন, অপরকে শিখতে সাহায্য করবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ জাগায়। ব্যাস, আমি একটার পর একটা এরকমভাবে আঠা লাগিয়ে বসিয়ে দিয়েছি। শেষে আর একটি বাকি রয়েছে, এটাও আমি আঠা ব্যবহার করে বসিয়ে দেব, তাহলে আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের পেপার উইন্ডমিল তৈরি করে আপনি আপনার বাচ্চার সঙ্গে খেলা করতে পারেন, তাহলে সে খুব আনন্দ উপভোগ করবে। ব্যাস, আমার 8টি পেপার লাগানো হয়ে গেল। এবার আমি প্রতি পেপারের কোনার দিক থেকে ধরে আঠা লাগিয়ে ওপরের দিকে এরকমভাবে মুড়ে দেব। একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে একটি স্টেপ ভুল হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না। আর এই ধরনের পেপার উইন্ডমিল ঘরে টাঙিয়ে রাখলেও ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, আপনার বাচ্চা অনেক আনন্দ উপভোগ করে। একটির পর একটি এইরকমভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, আঠা লাগিয়ে, তাহলে সেটি দেখতে খুব সুন্দর লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
কমেন্টে অবশ্যই একটি নতুন ধরনের আইডিয়ার কথা লিখে যাবেন, তাহলে আমি সেই ধরনের আইটেম নিয়ে হাজির হয়ে যাব আগামী ভিডিওতে। ব্যাস, এবার আমার আঠা লাগানো হয়ে গেছে। উপরের অংশটি আরেকটি ছোট্ট একটা গোল পেপার কেটে নিয়ে সেটিকে লাগিয়ে দেব, তাহলে এই পেপার উইন্ডমিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এবার আমি একটি কাঠি নেব, এই কাঠিটা দিয়ে মাঝখানে ফুটো করে দেব, তাহলে যে কাঠির ওপর ভর করে এই উইন্ডমিলটি ঘুরতে থাকবে সেটা তৈরি করব। একটি A4 সাইজের সাদা পেপার নিয়ে নিয়েছি, সেটাকে আমি ঠিক এই রকমভাবে গোল করে নেব। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোনো কাঠি, গোল কাঠি ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে পেপার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর এই উইন্ডমিলটির জন্য অবশ্যই একটি কমেন্ট আপনি করে যাবেন। ওয়াও, এবার আমি এই শেষ প্রান্তটি আঠা লাগিয়ে দেবো, তাহলে আর খুলবে না। ব্যাস, আবার রেডি হয়ে গেল। এবার এই কাঠির ওপরে আমি একটু টেপ জড়িয়ে দেব। এই টেপটি বিভিন্ন কালারের হতে পারে, আপনার পছন্দ মতো কালার আপনি ব্যবহার করবেন। আমি যে কাঠিটি নিয়েছিলাম সেই কাঠির মাথায় একটি পুঁথি লাগিয়ে দেব, তাহলে এই উইন্ডমিলটি খুলে যাবে না। তাই পুঁথিটি লাগানোর পর এটা হচ্ছে সাদা কালার ব্যবহার করতে পারেন, রঙিনও ব্যবহার করতে পারেন। তারপর সেই পুঁথির মাথায় আরেকটু সোনালী কালারে বল লাগিয়ে দেবো, তাহলে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি টেপ লাগিয়ে দিচ্ছি, আপনার পছন্দ মতো যে কালারটি পছন্দ সেই কালারটি ব্যবহার করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস, আমার স্টিকটি রেডি হয়ে গেল। এবার আমি কম্পাসের যে অংশ আছে সূচ মতো সেই অংশতে আমি একটু ফুটো করে নিলাম, তাহলে সহজে ঘুরতে থাকবে। এবার উইন্ডমিলের ভিতর দিয়ে আমি কাঠি ব্যবহার করেছিলাম সেই কাঠিটাকে লাগিয়ে দিচ্ছি। আর যে স্টিকটি আমি তৈরি করেছি সেই স্টিকটি পিছনে একটি ছোট্ট ওই স্টিকের অংশ কেটে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। ব্যাস, আমার প্রায় শেষের দিকে উইন্ডমিল তৈরি হওয়ার। এবার উইন্ডমিলের পিছনের অংশে আমি একটি পুঁথি লাগিয়ে দিয়েছি যাতে সেটি খুলে না যায়। আবার পেপার উইন্ডমিল তৈরি হয়ে গেছে। এবার এটি আপনি হাওয়ার সামনে ধরলে ঘুরতে থাকবে এইরকম ভাবে, আর এই ঘোরাতে আপনি এবং আপনার বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করবে, আর এটি দেখতেও খুব সুন্দর লাগছে। আমি সুন্দর করছি, আপনি কমেন্টে অবশ্যই কত সুন্দর হয়েছে তা বর্ণনা করে যাবেন, তাহলে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ প্রদান করব। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।